মহান নবী মহান নবী মহান আসমান জমিন সূর্য চাঁদ যেখানে যাবে মুহাম্মদ আসমান জমিন সূর্য চাঁদ যেখানে যাবে মুহাম্মদ পরে সবাই শুভ শাম আমার নবীর নাম নবী মহান নুরুল ইসলাম আল্লাহ মাহফিলাতে ছিল 500 টাকা তাড়াতাড়ি দান করে গেল আমার রাসূলুল্লাহ কতটা মহান এটা আপনারা শুনবেন ঈমানটা তাজা করে নেবেন নবী মহান নবী মহান নবী মহান আযান শুনি নবীর নাম কলেমায় পড়ি নবীর নাম আযান শুনি নবীর নাম কলেমায় পড়ি নবীর নাম মিশানে দেখি নবীর নাম আশিকের দিলে নবীর নাম নবী মহান নবী মহান নবী মহান ওই মহান রাসূলুল্লাহর জিকির আপনি কোথায় কোথায় খুঁজবেন চলুন মুসলমান ঈমানটাকে মজবুত করুন কোথায় কোথায় রাসূলুল্লাহ মসজিদগুলো বানালেন একটু দেখুন আমার রাসূলুল্লাহর জিকির যদি কোরআনে যান কোরআনে রাসূলুল্লাহর জিকির পাবেন বুখারীতে যান বুখারীতে রাসূলুল্লাহর জিকির পাবেন আবু দাউদে যান রাসূলুল্লাহর জিকির পাবেন নিসাইতে যান রাসূলুল্লাহর জিকির পাবেন তিরমিজিতে যান রাসূলুল্লাহর জিকির পাবেন আই মুসলমান আল্লাহ বাজি আমার আর একটু এগিয়ে আসুন আপনি তৌরাতে যান রাসূলুল্লাহর জিকির পাবেন জবুরে যান রাসূলুল্লাহর জিকির পাবেন গীতাতে যান রাসূলুল্লাহর জিকির পাবেন ইনজিলে যান রাসূলুল্লাহর জিকির পাবেন জমিনে খোঁজেন রাসূলুল্লাহর জিকির পাবেন সিদরাতুল মুনতাহে যান রাসূলুল্লাহর জিকির পাবেন শুধু তাই নয় জান্নাতের গেটে দেখেন রাসূলুল্লাহর জিকির পাবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কায় যায় একটা জায়গা বড় পছন্দ হলো এই জায়গাটা কোনো মুসলমানের ছিল না একটা ইহুদির ছিল আমার রাসূল বলছে তুমি কি কলমা পড়বে ইহুদি বলছে কলমা পড়ব না তবে জায়গাটা আমার বড় পছন্দ জায়গাটা দেবে কিনা বলো ওই ইহুদি বলছে তোমার কলমাও পড়ব না এই জায়গাটাও আমি দেব না আমার রাসূলুল্লাহর মন একটু ছোট হয়ে গেল রাসূলুল্লাহর চেহারাটা একটু আপনার মলিন হয়ে আসলো কারণ নবী জায়গাটা পছন্দ করেছেন ওখানে একটা মসজিদ তৈরি করবেন এই মুসলমান আবাজি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বসা আবু বকর সঙ্গে ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে ছিলেন হযরত ওসমান গনি আপনার বসাই ছিলেন আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি যেই জায়গাটা আপনি পছন্দ করেছেন ওই জায়গাটায় কি আমরা কথা বলতে পারি আমার রাসূল বলছে ঠিক আছে যাও কথা বলো এই সঙ্গে সঙ্গে চলে আসলেন ইহুদির কাছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ভাই শোনো তুমি যদি কলমা না পড়িও না তবে জায়গাটা তুমি দিয়ে দাও আমার নবী পছন্দ করেছে এই জায়গায় একটা ইবাদতখানা হবে এই জায়গায় একটা ইবাদতখানা হবে ওই ইহুদি ব্যক্তিটা বলেছিল তোমাদের নেতা এসেছিল আমি জায়গা দিলাম না তুমি এসেছো তোমাকেও দেব না তোমাদের কলমাও পড়ব না মুসলমানও হব না জায়গাটাও দেব না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরে গেলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন ওমর বলতেছে শোনো এই জায়গাটা আমার নবীর বড় পছন্দ তুমি দেবে কি দেবে না বলো ওই ব্যক্তি বলতেছে শোনো পরপর দুইটা নেতা আসলো কাউকে আমি এই জায়গাটা দিলাম না তোমাকেও আমি এই জায়গাটা দেব না তুমিও চলে যাও আমার রাসূলুল্লাহ আপনার বসা ওসমান গনির দিলের ধনী জুন্নুরাইন দুই নূরের অধিকারী আমার নবীকে দুই মেয়েকে বিবাহ করেছে বলে জুন্নুরাইন বলা হয় ওসমান গনি এসে হাজির আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবীজি আমি ওসমান গনি ব্যবসা করে আসতেছি আপনি তো ভালো করে জানেন যতক্ষণ পর্যন্ত আপনার চেহারা মোবারক না দেখব ততক্ষণ পর্যন্ত এক পাও বাড়িতে আমি যাব না ও নবীজি অন্য দিন
দেখি চেহারার মধ্যে একটা খুশহাল থাকে, আজকে দেখছি চেহারার মধ্যে একটা আলাদা রওয়ানা। ওগো নবীজি, আমি ওসমান জানতে চাই কি হয়েছে? আমার রাসূলুল্লাহ বলতেছে, ওসমান এই জায়গাটা আমার বড় পছন্দ, তবে জায়গাটাও দেবে না, কলেমাও পড়বে না। ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমাকে ইজাজত দিন, আমি গিয়ে তার সঙ্গে কথা বলবো। ওসমান গনি ইজাজত নিয়ে রাসূলুল্লাহর কাছ থেকে চলে আসলেন। যেমনই ইহুদির বাড়িতে ঢুকেছে বাবা, সঙ্গে সঙ্গে চমকে দাঁড়িয়ে গিয়েছে। কারণ এটা কেন দাঁড়ালো? বড় লোক মানুষ বড় লোককে চেনে। ওমরকে দান দিল না, আবু বকরকে দান দিল না। ওসমান গনি বড় ব্যবসায়ী, ওসমান গনিকে সবাই চেনে। তাই ইহুদি ব্যক্তি চমকে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে গিয়ে বলতেছে, ওসমান তুমি আমার বাড়িতে। ওসমান গনি বলে, আমাকে ভালো করে চিনে নাও। বলে, ভালো করে আপনাকে চিনি, মুলকের সামনেও দেখেছি, ইয়াসরিবও দেখেছি, ইয়ামানও দেখেছি, অনেক বড় ব্যবসায়ী আপনি। কারণ আপনার জবের গোডাউন আছে, আপনার খেজুরের বাগান আছে, উটের আপনার খামার রয়েছে। আমি ওসমানকে ভালো করে চিনি। ওই ইহুদি ব্যক্তিকে ওসমান গনি বলতেছে, আমি কেন এসেছি জানো? বলে, না তো তা জানি না, তবে যেই জায়গাটার জন্য আমি আসলাম ওই জায়গাটা তোমাকে দিতে হবে। এর পরিবর্তে তুমি যদি জবের গোডাউন নাও, আমি ওসমান দিতে রাজি আছি। খেজুরের বাগান যদি নাও, আমি ওসমান দিতে রাজি আছি। যা যা তুমি চাইবে আমি সব দিতে রাজি আছি। ওই ইহুদি বলছে, ভাই ওসমান, আমার সঙ্গে মাজাক করো না, মাজাক করো না। ওসমান গনি বলছে, মাজাক নয়, নবীর প্রেমে সব বিলাইয়া দিতে পারি। तकबीर, नारे रिसालत, हजरत अल्लामा मौलाना नजरुल इस्लाम कालिमी साहेब, নবীর नारे तकबीर, নবীর প্রেমে সব বিলাইয়া দিতে পারি। এই মুসলমান, আমরা তো ওসমান গনি নই, আমরা তো উমরে ফারুক নই, আমরা তো বলা হয়েছে আবু বকর নই। তবে একটু যদি আমরা এগিয়ে আসি, আমাদের দিল চাঙ্গা হবে, রাসূলের প্রেম অন্তরে আসবে। বলবে, মৌলভী সাহেব, ওই ইহুদি তো তাদের তিনজনকে ঘুরিয়ে দিল। বলে, হ্যাঁ হ্যাঁ, তাদের কাছে ধন ছিল না, বড় লোক মানুষ বড় লোককে চেনে। গ্রামগঞ্জে দেখবেন বড় লোকের আগে দাওয়াত হয়, গরিবের আপনার খবর হয় না। গরিব দিলে আপনার সম্মান আলাদা হয়, পয়সাওয়ালা গেলে একটা সম্মান আলাদা হয়। বলে, কে ও? বলে, অমুক ব্যক্তি বড় লোক পয়সাওয়ালা, তাকে একটা উঁচু জায়গায় ভালো সম্মান দেয়। একটা গরিব ব্যক্তি গেলে অবহেলায় কাটিয়ে দেয়। না রে বাবা, না 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 না, ইসলাম তেমনটা শিক্ষা দেয়নি। আপনার বাড়িতে কোনো ব্যক্তি যদি আসে মেহমান, বড় লোক আসলেও মেহমান, ছোট লোক গরিব আসলেও মেহমান, বড় লোক এবং গরিব দুটোই যদি আসে, দুটোইকে সমান নজরে দেখবে, এতে আমার রাসূলুল্লাহ খুশি হয়ে যাবে। এই মুসলমান আব্বাজি আমার, ওসমান গনি বলতেছে, শোনো শোনো শোনো, এই জায়গাটা আমাকে দিয়ে দাও, তুমি যা যা নেবে আমার কাছ থেকে নিয়ে নাও। ওই ইহুদি ব্যক্তি হাসে আর বলে, সত্যি কি তুমি দেবে? বলে, হ্যাঁ হ্যাঁ দেব, কারণ নবী পছন্দ করেছে, আর আমার নবীর কথা যখন এই জায়গায় হয়েছে, আমি ওসমান জীবন দিতেও রাজি আছি। যাও, তোমাকে উটের খামার দিয়ে দিলাম, আপনার খেজুরের বাগান দিয়ে দিলাম, তোমাকে জবের গোডাউন দিয়ে দিলাম, যেটা যেটা তোমার প্রয়োজন তুমি নিয়ে নাও। জায়গাটা যদি বলো হ্যাঁ হ্যাঁ দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে ওসমান গনির কথা শুনে বলছে, ঠিক আছে ওসমান, তুমি যখন এসেছো, জায়গাটা যখন নিতে চাইছো, যাও যাও, তোমাকে দিয়ে দিলাম। তবে সঙ্গে সঙ্গে আমার চলো রাসূলের দরবারে চলো। ইহুদি ব্যক্তিটা রাসূলের দরবারে আসছেন বাবা। যেমনই ওসমান গনি বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবীজি। আমি ওসমান গনি জায়গাটা খরিদ করে নিয়েছি। যেমনই এতটুকু কথা শোনা, রহমাতুল লিল আলামিন হাত উঠিয়েছে বাবা। বলুন তো, নবীর দোয়া কবুল হবে কি হবে? নবীর দোয়া 100% কবুল হবে। মোল্লার দোয়া হবে কি হবে না সন্দেহ আছে, কিন্তু নবীর দোয়া আমার আল্লাহ কবুল করবে। রাসূলুল্লাহ হাত উঠিয়ে দোয়া করেন, আল্লাহ, ওসমান গনি যতগুলো ধন দিয়ে এই জায়গাটা খরিদ করেছে, আল্লাহ দ্বিগুণ ধন তুমি বাড়িয়ে দাও। আল্লাহর কাছে দোয়া করে আর কান্না করে। সামনে একটা খেজুরের গাছ ছিল, ওই খেজুরের গাছকে লক্ষ্য করে আমার রাসূল বলছে, খেজুরের গাছ, ওসমান গনির সঙ্গে তুই সাক্ষী হয়ে যা। ওসমান গনির সঙ্গে তুই সাক্ষী দিবি। আমার রাসূলুল্লাহর দুই চোখ দিয়ে পানি বয়ে আসে, কান্না করতে করতে দোয়া করতেছেন। আমার রাসূলুল্লাহর দোয়া শুনে এইদিকে ইহুদিরা আপনার বলা হয়েছে ভিতরে চোদ্দ 15 করতেছে বাবা। কারণ যেই দরবারে গিয়েছে, ওই দরবারে যারা হাজির হয়, কলেমা পড়ে মুসলমান হয়ে যায়।